অ্যানালাইসিসের জন্য বলছি। আলহামদুলিল্লাহ একটা পজিশন হয়তো আমাদের এখন মানুষ মনে করছে জামাত, কিন্তু দেখেন তো এই যে কাইমপুরে যে কয়েকটা এরিয়া কিন্তু তিনটা না চারটা আপনাদের ওয়ার্ড কয়টা এখানে? তিনটা ওয়ার্ডে কি আমরা তিনটা মেম্বার কয়বার ছিল? আমরা কবে ভাই একবার হয়নি। রবিউল ভাই কবে আমি তো চেষ্টা করছিলাম কিন্তু অল্প জন্য হয়নি। এবার দাঁড় করাই দিন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ এবার হয়ে যাবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রবিউল ভাই হোক XYZ যারে দিয়ে আমরা হয়ে যাবে না ইনশাআল্লাহ। এই যে একটা সিচুয়েশনের মধ্যে চলে আসে, মানুষ এখন মূল্যায়ন করে এই জামাতের এড়িয়ে দিব, এই লোক ভালো, এই লোকেরই দরকার, তাই না? আপনি নির্বাচিত না হইলেও এখন নির্বাচিত হওয়ার জায়গায় চলে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে আপনি নারায়ণগঞ্জে আমরা এখন 7টা ইউনিয়নে ইলেকশন করার জন্য চিন্তা করছি। সেই জায়গায় কি কয়টা ইউনিয়নে আপনার চেয়ারম্যান ছিল? বলতে ভাই চেয়ারম্যান ছিল, আপনি কিছুই ছিল না, হঠাৎ করে মনে করতেছেন আপনি বিজয় হয়ে যাবেন। বিজয় কি এত সহজ না? কিন্তু আল্লাহ তাআলা চাইলে বিজয় দিতে পারেন না? সেই জায়গা থেকে আমি ভাইদেরকে বলবো আমাদের লোকাল নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়িতে বাড়িতে, প্রতিটি মানুষের সাথে এমন ভাবে মিশতে হবে জামাত ইসলামী আগামী দিনে 80% ভোট পেয়ে একদম লোকাল সকল ইলেকশনে বিজয়ী ইনশাআল্লাহ। টার্গেটটা নিতে হবে ওখানে নিলে দেখবেন যে পরের বার বাংলাদেশে আর কারোর সাথে অ্যালায়েন্স করা লাগবে না। জামাত ইসলামী একাই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই যে দুঃখ কষ্ট ভাগ বটোয়ারার কারণে পান, এটা কি আর পাওয়া লাগবে না? পাওয়া লাগবে না। কাজটা করতে হবে সে প্রতিটা এলাকার মানুষ জানবে জামাত কাছে আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার অর্থ, আমার সম্পদ, আমার ইজ্জত আবরু জামাত ইসলামী নিরাপত্তা দিতে পারে। কে বলেন? যতই সমালোচনা করুন জামাত ইসলামের বিরুদ্ধে, যতই জামাত নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেখ, জেলের ভিতরে ঢোকাক, এখন মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তোমরা ফ্যামিলি কার্ড, তার কৃষি কার্ড, এই কার্ড সেই কার্ড, যেই কার্ডে দাও না কেন, কোন কার্ডে এই বাংলাদেশে এবার এটা আর মানুষ খাবে না, হবে না। আমি গত পরশু আমার ওয়াইফও ইয়া থেকে আসতেছি, ওই যে সমবায় মার্কেটের দিক দিয়েছে, ওখান থেকে ইয়া পর্যন্ত আসছি, উৎসব কাউন্টার পর্যন্ত। তো উঠছি হচ্ছে একটা ইয়া ওই যে অটোতে, তো অটো ড্রাইভার সে মোটামুটি আস্তে আস্তে 10-12 জায়গায় ঝগড়া করে ফেলছে। তো ঝগড়ার মূল ইস্যু হলো যে অটো পাশে ওখানে ট্রাফিক পুলিশ দিছে, এই শালার আওয়ামী লীগের সময় এই কাম করছে, নিয়োগ করছে, দেশটারে শেষ করে দিচ্ছে। এরপরে আসছে 2 জন হইলো যে কি বলে ওই যে মোটরসাইকেল, তারাও নানা বিষয়ে কথা বলতেছে।